ও বাজান, আমার মাওলা যদি কোনো ভুল পাইয়ে থাকো আমারে বললে যাও, দেখি সমাধানের রাস্তা বাইর করা যায় নাকি। আল্লাহ আল্লাহ। এ দাড়ি বাগা বাবারা, এ যুবক আমার বাজানরা, যাদের চোখ বাইয়ে পানি পারে আমি গুনাহগার, দোয়া চাইয়া গেলাম কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আপনাদের মাফ করে, আমি গুনাহগারের ফালাইয়া যাইও না রে বাবা। ও বাজান, মাহফিলে যখন আসছো, চোখের পানি যখন আইছে, মা বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করিয়া যাও। যাদের মা বাবা অন্ধকার কবরে, এই এতিমেরা, এতিমেরা বাড়ি থেকে রওনা দিয়ে আইছো, ও বাজান, ওই জনমদুঃখিনী মা বাবা কান্দতে কান্দতে বলছে, ওদের মা পেলে যাও, আমার কবর আগুন নালি বাইয়া বাড়ি আইসো না। নদীর পানিতে কবর আগুন লেবে না, বৃষ্টির পানিতে কবর আগুন লেবে না। একটা বড় চোখের পানি যদি ছাড়তে পারো, এই চোখের পানির খাতিলে আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ। সালাম দেন তো স্ত্রী রে, আচ্ছা গান কয়জন? আলহামদুলিল্লাহ, হাত না আছে কিছু অস্ত্র যারা জাগাইছেন বুঝছি কি করেন আপনার মান। যারা সালাম দেন নাই, সালাম আজকে থেকে দেবেন। কতক্ষণ দেবেন? কারা কারা দেবেন? আলহামদুলিল্লাহ। যারা বিবাহ করেন না তো আপনারা নিয়ত করে রাখেন। তবে এতদিন যারা ওয়াইফের সালাম দেন না, আজকে যে সালাম স্টার্ট করলে কইবে বুড়া, এই বুড়া হলে আবার ডক পাতাইছো, জীবনে সালাম দেন, এখন এই সালাম দিতে কি ব্যাপারটা কি, তোমার সমাচারটা কি? যতই হোক ডক পাতাইছো, একদিন দুই দিন তিন দিন দেন। আপনার সংসারে যদি অশান্তি থাকে, বুড়া হ্যাঁ বুড়ি, যদি অশান্তি থাকে, খোদার কসম এই সুন্নতটা আমল করেন, আপনার ঘরের ভিতরে অশান্তি থাকবে না। আমল করে শুরু করেন, এটা রসুলের আদর্শ, এটা রসুলের সুন্নত। যেই জায়গায় রসুলের সুন্নত নাই, ও জায়গায় আরাম থাকতে পারে না, শান্তি থাকতে পারে না। আমাকে আবার দোষ আছে, হুজুরের বউকে ভালো পাইবেছে, আর হুজুরকে বউরাও হুজুরকে ভালো পাইবেছে। আরে আমাকে ভালো পাইবি না পাইবি তোমাকেও। আমরা রান্তারি, আমরা তরকারি করতে পারি, আমরা কাজের হেল্প করি, আমরা রসুলের সুন্নত অনুযায়ী আমল করি। আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নার কাজে সহযোগিতা করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরকারি কুটতে দিয়েছে, আমরা রসুলের সুন্নত তরিকা অনুযায়ী মানিয়া আমরা স্ত্রী তরকারি কুটতে দেই। অসুস্থ থাকলে আমরা খেদমত করি, এরপর অসুস্থ থাকলে আমরা রান্না করতে জানি, আমরা ডিম ভাজতে জানি। ডিম ভাজা শিখতে আমাকে ওই পিরামিডে যাওয়া লাগে না। ডিম ভাজবে কেমনে হেয়ার লাগিয়া স্কুলে যাওয়া লাগে, কলেজ যাওয়া লাগে। এই আজকে ডিম লইয়ে কেনা বাজবে, আবার কায় বিছনে লাসপা কেমনে, এই আঁশ বলে তুমি প্যাক প্যাক করে। এইবারে ওই কি কয় গরু বলে কেমন ম্যাম ম্যাম বাড়ে, এইবার ছাগল বলে কেমনে, ব্যাং বলে কেমনে। বাংলার মানুষেরা নিত্য প্রতিদিন গোয়াল করে, গরু কিভাবে বলে এটা জানে, ছাগল কিভাবে বলে এটা জানে, কাটুরি ব্যাং কিভাবে বলে এটা জানে। এইটা শিখতে হলে স্কুলে যাওয়ার দরকার নাই বাংলার মানুষের। এরা কোরআন শেখার জন্য মাদ্রাসায় যাবে, কথা কেনা। আজীব একটা দুনিয়া, যেই জায়গা থেকে সুশিক্ষা পাবে সেই জায়গায় কেমনে ব্যাং বলে, কেমনে বিছনেল আছে, কেমনে ডিম বেচবে, এই বলে শিখার লাগে কত। তাহলে আমাদের স্ত্রীরা আমাদের ভালোবাসবে না বাসবে আপনাদের? আমরা সুন্নতের উপরে আমল করি, সুবহানাল্লাহ কোন। ইসলাম বলে নারীর অধিকার দেয় নাই, আর ওনরা বলে অধিকার দিয়েছে। আমরা অধিকার দিয়েছি কি মহিলাকে উড়ে নাচায়, যে সংসদ ভবন ভালো ওই জায়গায় নায়ক গায়িকা উড়াইয়া হইনে গান গাওয়াইয়া, এটা ভালো কাম করছে না? এইটার নাম নারী অধিকার। ইসলাম নারীদের রানীর মর্যাদা দেশে, আর ইসলাম নারীর সম্মান বোঝে না। ইসলামী নারীর সম্মান বোঝে। তোমরা নারীদেরকে নর্তকীর মতো সামনে নাচা আমরা সব দেখতেছি। দিনে দরবেশ সাহেব, আর রাত্রে হিংসাত্মক যত অপকর্ম, মদ, নারীবাজি, সব পেপারে ফ্লাশিং আসতেছে।
আল্লাহ জাতিদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। বাদশাহ হারুন আর রশিদ কষ্ট হইলেন। বাদশাহ হারুন আর রশিদ ওই ছাত্রটারে ডাক দিল, যখন পাশে আছে আসসালামু আলাইকুম বলে সালাম দেছে। বাদশাহ হারুন আর রশিদ সালামের জবাব দিলেন। এইবার বল, স্যার আপনি ডাকলেন কেন? জলদি আমারে ছুটি দেন, আমি মাদ্রাসায় যাব। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, বাবা আমি বড় বিপদে পড়ছি, বিপদ মুক্ত করা লাগবে। বলেন কি? তুমি ছাড়া মনে হয় কেউ পারবে না। বলেন, পারলে বলবো। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, এই যে পুকুরটা দেখো, পুকুরের ভিতরে কয় গ্লাস পানি হইলে ভর্তি হবে? ওই ছোট্ট শিশু তোয়ালে বলে এলেন, ডাক দিয়া বলে, বাদশাহ আপনার প্রশ্ন হয় নাই, আপনি একটা আহাম্মক মার্কা প্রশ্ন করছেন। সুবহানাল্লাহ গণ। কেন? ছাত্ররা ডাক দিয়ে বলে, গেলাসটা কত বড় এটা তো বলেন নাই। গেলে যদি পুকুরের মতো হয় পানি লাগবে 1 গেলাস। গেলাসটা যদি পুকুরের অর্ধেক হয় পানি লাগবে। গেলাসটা যদি পুকুরের 3-এর 1 ভাগ হয় পানি লাগবে 3 গেলাস। গেলাসটা যদি পুকুরের 4 ভাগের 1 ভাগ হয় পানি লাগবে 4 গেলাস। বাদশাহ হারুন আর রশিদ তারে সালাম দিয়ে বিদায় দেওয়া। এইবার উজিরদের ডাক দিয়া বলে, উজির বলো তোমরা কি শিক্ষিত না ওরা শিক্ষিত? উজিরের ডাক দিয়া বলে, এতটুকু নাবালক শিশুর কাছে আমরা হাইরে গেলাম। এই জন্য আমি আমার বাজানদের বলবো, এ দাড়ি বাগা বাবারা, এ আমার যুবক বাজানরা, এ লক্ষপতি, এ কোটিপতি আমার বাবারা, ভালো কইরা বোঝো বাজান, কবরে আপনারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে রে বাবা। দোয়াগির না বানাইয়া ও বাজান কবরে যাইও না। ও বাজান অনেক আলোচনা করে ফেলাইলাম, এইবার আমি আপনাদের কাছে জানবার চাই, বলেন তো আপনার আমার মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহু আল্লাহ। ও বাজান, ওই আল্লাহরে এখন পছন্দ লাগে না, আল্লাহরে চিনি না, যার জন্য আল্লাহরে মানি না। আল্লাহর পরিচয় জানা নাই, যার জন্য আল্লাহর হুকুম নামাজ পড়লাম না। আল্লাহর হুকুম জানা নাই। বাবা যান, যদি না জানেন, যারা জানে তাদের কাছে যান, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, এরপরে বাজান আপনারা শেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যোৎস্নার রজনীতে বের হলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বের হলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার ডাক দিয়ে বলেন, আমরা একটু দৌড়ের প্রতিযোগিতা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে যখন বললেন, রাজি হইয়া গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিপে ছিলেন, যখন নাকি দৌড় মারলেন, আল্লাহর হাবিবের সাথে পারার কথা না রে বাবা, দুনিয়ার কোনো মানুষ পারে না। কারণ জান্নাতি 10টা লোকের শক্তি আমার আল্লাহ তার হাবিবের মধ্যে দিয়ে দিয়েছে। ওই পালোয়ানের ঘটনা আপনারা জানেন। এক পালোয়ানকে নিয়ে আসছে কাফের বেঈমান বেদিনরা। আসার পরে এইবার বলতেছে, তুমি যদি আমার সাথে পারো তাহলে বুঝবো তুমি একজন নবী। দাঁড়াইছে, যখন দাঁড়াইলো বলে ধরো। আল্লাহর হাবিবকে বলে তুমি ধরো। আল্লাহর নবী বলেন না তুমি ধরো। এইবার ধরলেন, আল্লাহর হাবিব মারলেন, অনেক দূরে 3 বার মারছে, অনেক দূরে যে ধুরিস করে পড়িয়ে গেছে। বাবাজান, কালিমা নসিব যদি না থাকে কালেমা পড়া হয় না, কালিমা তেলাওয়াত করতে পারে না। এরপর ডাক দিয়ে বলে, তুমি একজন জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিলেন ঠিক, কিন্তু খুব ধীরস। মা আয়েশা সিদ্দিকা ফাস্ট হয়ে গেলেন। মিসকি হাস দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঠকাইলাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব আবার একদিন বলে, আয়েশা আজকে দৌড়ের প্রতিযোগিতা হবে,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো আমার সাথে পারেন না, আজকে দেখা যাক। ঠিক আছে, সাহস পাইছি। এইবার দিয়েছে দৌড়। আল্লাহর হাবিব আর ডিল দেয় না, আল্লাহর হাবিব ফার্স্ট হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ফার্স্ট হয়ে গেলেন, আয়েশা সিদ্দিকা চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাসতেছে। আল্লাহর হাবিব বুঝে ফেলাইছে, বেজার হইছে। এবার আয়েশারে ডাক দিয়ে বলে, আয়েশা আসমানের দিকে নজর দাও। আসমানের দিকে নজর দিয়েছে, তারকা দেখো। কয় হা। কয়টা? কয় কোনো গণনা করা যায় না, বেসুমার, বেগয়রি হিসাব। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আয়েশা জানো নাকি আসমানে যে তারকা রাজি আছে এই পরিমাণের সবকার আমল নামায় আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দেন নাই। এটা সাহাবাদের আদর্শ ছিল। আল্লাহর রসুল কোনো প্রশ্ন করলে তারা বলতেন আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানে। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আসমানের ভিতরে যেই পরিমাণে তারকা দেখা যায় এই পরিমাণের সব আমার আল্লাহ ওমরের আমল নামাই দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, তার ধারণা ছিল তার বাবা আবু বকরের কথা বলবে। চেহারাটা আরো মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব এইবার ডাক দিয়া বলে, আয়েশা বুঝি তুমি বেজার, তোমার বাবার কথা কেন বলি না? আয়েশা তুমি শোনো, তোমার বাবা ছিল আমার হিজরতের সাথী। ওই যে 3 দিন আমার সাথে গর্তের ভিতরে ছিল, আহারে ওই যে এক এক রাত্রের আমল আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এন্টার জীবনের আমল এক হবে না। আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাথী ছিলেন। আল্লাহর হাবিবের সাথী মক্কায় মদিনায় গেলেন মক্কা ছাইরা। আবু জেহেল আল্লাহর হাবিবকে যখন পায় না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেল। যাওয়ার পরে ডাক দিয়েছে, আবু বকর বাসায় আছো? ঘরের ভিতর থেকে আওয়াজ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে বাহির হয়ে আসলেন। জিজ্ঞেস করে, তোর বাবা কই? কোনো কথা বলে না। আবু জেহেল উঠে হাতের দ্বারা একটা সর মারছে, তার গালের উপর দাগ পড়িয়া গেছে। আর বড় বলে না যে আল্লাহর হাবিবের সাথে হিজরত কইরা মদিনায় যায়। এ রসুলের উম্মতেরা, অবজান কিয়ামতের ময়দানে নবী রাসূল সব দাঁড়াবে। অবজান আল্লাহর হাবিবও দাঁড়াবে, সাহাবারাও দাঁড়াবে, আপনি আমিও দাঁড়াবো। আল্লাহর হাবিবের দরবারে আপনি আমি কি জবাব দেব? এই জন্য আবারও জানবার চাই, আবারও জোরে সরে বলেন, আপনারে আমারে কে বানাইল? আল্লাহু আল্লাহ। কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে, কি লইয়া যাব অন্ধকার কবরে। ও বাজান, আপনার আমার আমল নামা তো ফাঁকার ফাঁকা। আল্লাহ আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে নেকের প্রতিযোগিতা চলতো। আল্লাহর হাবিবের সময় আল্লাহর হাবিব বলছিল, যার যা আছে তা নিয়ে জিহাদের ময়দানে আসো, তোমরা সহযোগিতা করো। সবাই নিয়ে আসছে, সবাই বর্ণনা করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জিজ্ঞাসা করতেছে, ওমর তুমি কি নিয়ে আসছো? বলে আমার সম্পত্তি অর্ধেক করিয়ে নিয়ে আসছি।
আল্লাহর হাবিব বড় খুশি। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করতেছে তুমি কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট পুটুলি দিয়েছে, হুজুর এইটা নিয়ে আসছি, যা ছিল সব, চেরাগদানি, নুনির বাটি সব। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে বাসায় কি রাখি আসছো? বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়ে গেছে, বলে খোদার কসম কিয়ামত পর্যন্ত আবু বকরের সাথে কেউ নেকি পাল্লা দিয়া পারবে না। আল্লাহর নবী যখন নাকি দুনিয়া থেকে বিদায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এখন রাষ্ট্র নিয়ে ব্যস্ত থাকবে, এই ফাঁকে যত বেশি পারি আমি নেক আমল করব। আহারে ধরতেছে যেই জায়গায় সুযোগ পায় নেক আমল করে। ঘুরতে ঘুরতে একবারই গেল, যাইয়ে দেখে এক মহিলার পানির বন্দোবস্ত নাই। আরে দরজার সামনে একটা মটকি রাখা হয়েছে, পানির আশায় তার ছেলে পান নাই, তার স্বামীও নাই, বাবাও নাই, কারণ এরা যুদ্ধের ময়দানে গিয়া শাহাদত বরণ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন রাত্রবেলা পানি আমি টাইনা দেব। সব মানুষ ঘুমাইয়া গেল। ঘুমের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় পানি নিয়ে পানি দেওয়ার জন্য আসলেন। আসার পরে দেখে ওই জায়গায় ওই মটকিটা ভরা। ব্যাপারটা কি, পানি দিতেছে কি প্রায় ভরি আসছে, একেবারে জঙ্গলের ভিতর পাশে দাঁড়ানো। কে আসে পানি নিয়া? দেখতেছে একটা লোক, আপাতত 10 মস্তক ঢাকা, চেহারাও ঢাকা, উপর দিয়ে কাপড় টানানো, পানি নিয়ে আসতেছে, ভালো করে হাঁটতেও পারে না, পানি ঢালতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন লোকটারে ধরা লাগবে, এইটা কেডা? পারলাম না এই জায়গায় আমি নেকের কাম করতে। যখন কাছে গেলেন ডাক দিয়ে বলে কে? কোনো কথা বলে না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কাপড়ে টান মারলেন। কাপড়ে টান যখন মারছে তাকাইয়ে দেখে খলিফা আবু বকর। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাড়িয়ে দিলেন আর বলে ভাই আবু বকর, রসুল থাকাকালীন অবস্থায় আপনার সাথে নাকি পাল্লা দিয়ে পারলাম না, মনে করছি এখন আপনার রাষ্ট্র নিয়ে ব্যস্ত, দিনে রাষ্ট্রের কাজের আঞ্জাম দেন, রাত্রে ঘুমান, আমি এই ফাঁকে নেকের কাম করব, তাও আপনার সাথে পারলাম না। আপনি এত কষ্ট কেন করেন? আল্লাহর হাবিব তো বলছে আপনি 1 নম্বর জান্নাতে যাইবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরের জড়াই ধরে কান্দে আর বলে কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা আমারে মাফ না করে, আল্লাহ আমাকে যদি আমার মাওলা জাহান্নামে দেয়, ওই জাহান্নামের আযাব কেমনে সহ্য করব রে? এ দাড়িওয়ালারা, এ টুপিওয়ালারা, এ লম্বা জামাওয়ালারা, এ যুবক আমার বাবারা, অনেক আল্লাহর বান্দার দিলটা নরম হয়ে চোখের মধ্যে পানি এসে, বাজান ঘাবড়াইও না, দিলটা যাদের নরম হয়েছে চোখের মধ্যে যাদের পানি, ও বাজান আমার মনে হয় আমার মাওলা আপনার আমার উপরে রহমত ছাড়িয়া দেশেন। আল্লাহ 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 রে, জোরে ডাক দেওয়া যায়? জোরে ডাকতেন, জোরে হয় না, আরো জোরে। আল্লাহ 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 রে, কেমনে কা থাকবো আমি কবরে, কেমনে কা
থাকবো আমি কবরে। আল্লাহ 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 রে, তুমি বিনে ওই কবরে নাই কে এ দাড়ি বাগা বাবারা চোখের পানি ছাড়, ও যুবক আমার বাবারা চোখের পানি ছাড়। এ দাড়ি বাগা মুরব্বীরা সিনার দরওয়াজা খোলো, আল্লাহ ওর সিনার দরওয়াজা খুলিয়ে দিয়ে আমার মাওলারে আল্লাহ বইলে আবার ডাক দেয়া। কি কষ্ট লাগে, হ্যাঁ কষ্ট লাগে। অনেক আল্লাহর বান্দা আছে কলিজার মধ্যে ধাউ 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 করে আগুন লাইগে গেছে, আর অনেক আল্লাহর বান্দার কানের মাছিও লড়ে না। এ কবরের যাত্রীরা, এ 3.5 নৌকার মাঝিরা, এ জাহান্নামের আসামিরা, যারা কবরে যাবা তাদের বলি, যারা মরবা না তাদের বলি না। মাওলার কালামের জালেও যদি সিনাটা না গলে, মাওলার কালামের জালে যদি তোমার কলবটা নরম না হয়, নসিব ভালো না। ওই জাহান্নামের আগুনে মনে হয় জ্বলা লাগবে। ও বাবা জাহান্নামের আযাব সহ্য করতে পারবানি না, না ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ও বাবা আমার মাওলার বাইতুল আমেরিকা যাওয়া লাগবে না, আমার মাওলার বাইতুল জার্মান যাওয়া লাগবে না, আমার মাওলার বাইতুল ফ্রান্স যাওয়া লাগবে না রে বাবা। কত কুদরত আমার মাওলা দেখা। 1 বছর 2 বছর 20 বছর 1000 বছর 1500 বছর পরেও কাপনের কাপড় সহ তাজা লাশ আমার মাওলা বাইর কইরা দেখাইছে। ও বাজান কাদের কবর, ও বাজান সাহাবাদের কবর, জাকিরিন শাকিরিন নামাজি রোজাদার আল্লাহওয়ালাদের কবর থেকে জিকির না, জিকির না থাকলে সিনা নরম হবে না। যাদের দিলের ভিতরে মজা লাগছে, যাদের চোখ বাইয়ে পানি পড়ে, এইটা সবাই না, শুধুমাত্র এরা আমার মাওলারে পাওয়ার ডাক আল্লাহ বইলে আবার ডাক মারো। এ চোখটা বন্ধ করিল, চোখ বন্ধ করিয়া ডাক দাও, চোখ বন্ধ করিয়া ডাক দাও। এ ঘরের মহিলারা, বাড়ি বইয়ে তো আমার আল্লাহ আল্লাহ বললে ডাক দিলে তোমার লজ্জা লাগে। ওই ছেলে পাগল বলে, মেয়ে পাগল বলে, এই জায়গায় বইয়ে ডাক দিলে কেউ পাগল বলবে না। ওই পাশের মানুষে বলবে এই রইল আমার মাওলার পাগল। এ বাবা যারা আমার মাওলার পাগল হবা, যারা মাওলার পাগল হবা, তারা আবারও ডাক দাও। মাওলার পাগল যদি হইতে পারো, কবরে সোয়ালের জবাব দিতে পারবা, আসান হইয়া যাইবে। দুনিয়ার ভিতরে পাগলের কোনো আদালত নাই, মামলা নাই, হিসাব নাই, নিকাশ নাই। যারা আমার মাওলার পাগল হইতে পারবি, কিয়ামতের ময়দানে আমার মাওলা ফেরেশতাদের ফেরেশতারা ওদের হিসাব লাগবে না, ওদের জন্য জান্নাতের দরজা খুলিয়া দাও।
জিকির তো করবা না, মুখে তালা লাগাইছ। করুণ সুরে মালিকের নামে জিকির জাকিরিন সারা করতে পারে না। এবার যান ভালো করিয়া বোঝো, অনেক আল্লাহর বান্দার চোখ বাইয়া পানি পড়ে, অনেক আল্লাহর বান্দার কলিজার মধ্যে ধাউ দাও ধাউ দাও করি আগুন লাগছে। ওই আল্লাহর বান্দা সহ্য করতে পারে না, ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে আমার মাওলাই কই, কোন জায়গায় গেলে আমার মাওলা রে বাবু রে। ও বাবা, সিনের মধ্যে জায়গা দেবা তো আমার মাওলারে দাও, ছেলের জায়গা দিয়া কোনো লাভ নাই। সিনের ভিতরে জায়গা দেবা কারে বাবা? জোরে গাও, আমার আল্লাহরে জায়গা দাও। আমার মাওলা বড় দয়াবান, আমার মাওলা বড় মায়াবান। অনেক যুবক ভাইরা হয়তো বা ঘাবড়াইয়ে গেছে, হুজুর এতদিন আল্লাহর বলাইনি, আমার মাওলা কি আমার মাফ করবে? ঘাবড়ান লাগবে না, আমার আল্লাহ ডাক দিয়া বলে এ বান্দা আয় 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 আয়। এতদিন আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দেও নাই, ও বান্দা তোর কলিজা ফাটা ডাক আমি মাওলা পর্যন্ত পৌঁছে গেছে। আয় আয়, ওই জাহান্নামের রাস্তা থেকে আয়, জান্নাতের দিকে আয়। আয়, তুই আর দুশমন থাকিস না, আমি মাওলার বন্ধু হইতে আয়। তওবা করার মতো যদি করতে পারো, আমার মাওলা আপনারে আমারে মাফ না করিয়া পারবে না। ও বাজান, যারা নাকি ভাবসা করে ডুবতেছে, এ বাজান তারা এর মূল্য বোঝে, তারা এর মর্যাদা বোঝে। যারা নাকি প্রেম দরিয়ার মধ্যে ডুবতেছে, ওই আল্লাহর বান্দা প্রেমের মান বোঝে, শান বোঝে। যারা নাকি ইলমে মারিফাতের সাগরে ডুব দেয়, ও বাজান ডুবুরিয়ারা ডুব দেয়, মনি মানিক নিয়ে আসে। আশিক বান্দা বান্দি মাওলার মারিফাতের সাগরে ডুব দেয়, এই ডুবটা বেহুদা যায় না। ও বাজান, ওরাও মনি মানিক আবিষ্কার করিয়া ফেলায়। এই জন্য আল্লাহওয়ালাদের জবান থেকে আমার আল্লাহর ডাক দেওয়া আর নাফরমান বেঈমানদের ডাক এক হইতে পারে না। আবার জোরে ডাক দাও আল্লাহ। দেখি সিনের দরজাটা ছুটে থুয়ে যাওয়া যায় নাকি, আর জাকিরিন পাওয়া যায় না, আল্লাহওয়ালা পাওয়া যায় না। এ যারা শক্ত হয়ে বইয়ে রইছো, তোমার সিনে কি মাওলার কোরআন পৌঁছে নাই? আল্লাহ আপনি একটু তাকাইয়ে দেখেন, আল্লাহ তাকাইয়ে দেখে। আল্লাহ অনেক দাড়ি বাগা বুড়ারা পাগলের মতো কান্দন লইছে, আল্লাহ গো যুবকেরা পাগলের মতো কান্দে। এ বুড়ারা চোখের বাণী ছাড়ো, নবী আমার বলছে দাড়ি বাগা বুড়ারা যখন কান্দন শুরু করিয়া দেয়, আমার আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া দিয়া ওই বন্ধা বান্দি দিকে তাকাইয়া আমার আল্লাহ কুদরতি হাতের দ্বারা কোলে উড়াইয়া নেয়। ছেলে হারাইয়া কানলাম, মেয়ে হারাইয়া কানলাম, মেয়ে বিবাহ দিয়াও তো কাঁদলা। কত আল্লাহর বান্দা মা বোনরা দেখবেন তাদের সন্তানের জামা কাপড়, যাদের সন্তান মারা যায়, সাবান সোডা দিয়া ধুইয়া মুছে আতর গোলাপ লাগাইয়া আলমিরা বরিয়া লাগে রাখে, ঠেরাং বরিয়া রাখে। ঈদের দিন ভোর রাতে জাগিয়া ওই আলমিরা থেকে জামা কাপড় নামাইয়া
ও বাজান চুমা দেয়, বুকে লাগায়, মাথায় লাগায়, আর বলে আমার আব্দুর রহমান যদি জীবিত থাকতো আরে আজকে ঈদের আনন্দ করতো। আজকে না, ঈদের আনন্দ করবি বা কেডা? এ বাবা, যারা মা চেনো না বা যারা বাবা চেনো না, আমরা আল্লাহরে চিনাইতে পারবো না। সোনার মদিনায় নবীরে চিনানো যাবে না। মাইকেল পাওয়ার আল্লাহ আল্লাহ, আফসোসে কলজাটা ফাটিয়া যায়। আমতলিবাসী আমার বাবারা, আমার মাওলা কি অপরাধ করলো বাজান? যে অপরাধের কারণে আপনি আমি আমার মাওলার নামাজ পড়তে পারি না, যেই অপরাধের কারণে আপনি আমি আমার মাওলার আল্লাহ বইলে ডাক দিতে পারি না। আল্লাহ আমার মাওলার যদি কোনো ভুল পাইয়ে থাকো আমারে বললে যাও, দেখি সমাধানের রাস্তা বাইর করা যায় নাকি। আল্লাহ আল্লাহ, এ দাড়ি বাগা বাবারা, এ যুবক আমার বাজানরা, যাদের চোখ বাইয়ে পানি পরে আমি গুনাহগার দোয়া চাইয়া গেলাম, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আপনাদের মাফ করে, আমি গুনাহগারের ফালাইয়া যাইও না রে বাবা। ও বাজান, মাহফিলে যখন আসছো, চোখের পানি যখন আইছে, মা বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করিয়া যাও। যাদের মা বাবা অন্ধকার কবরে, এই এতিমেরা, এতিমেরা বাড়ি থেকে রওনা দিয়ে আইসো, ও বাজান, ওই জনম দুঃখিনী মা বাবা কান্দতে কান্দতে বলছে, ওদের মা পেলে যাও, আমার কবর আগুন নালি বাইয়া বাড়ি আইসো না। নদীর পানিতে কবর আগুন লেবে না, বৃষ্টির পানিতে কবর আগুন লেবে না। একটা বড় চোখের পানি যদি ছাড়তে পারো, এই চোখের পানির খাতিলে আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেবে। আল্লাহুম্মা আমিন। ও ঘরের মা ও বোনরা, 2 হাত জাগাইয়া কান্দো। একদিন নূতন শাড়ি পরিয়া, লাল শাড়ি পরিয়া, হলুদ শাড়ি পরিয়া, চেহারার মধ্যে কত নেকাব